বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে প্যারিসের সবচেয়ে দামি এরিয়ার একটা মিগো নীল। এটা ঢাকার যেরকম গুলশান বনানী ধানমন্ডি, এই মিগো নীলও হচ্ছে প্যারিসের মানে মূল প্যারিস আর কি। ওই দেখেন আইফেল টাওয়ারের মাথা দেখা যাইতেছে, এই যে আইফেল টাওয়ার এত কাছে। ওইটা হচ্ছে ঝর্ণা, অটোমেটিক ঝর্ণাতে পানি পড়ে। ওই ঝর্ণায় পানি পড়তেছে, এটা বন্ধ, এটা আবার পানি পড়তেছে। এটাকে বলে মিগো নীল এই এলাকার নাম। সবচেয়ে দামি এরিয়া প্যারিসের। আইফেল টাওয়ারের যত কাছাকাছি এলাকা সবচেয়ে তত বেশি দামি। এখন বাজে সকাল 8টা 1 মিনিট প্যারিসে। প্রেসিডেন্টের ভবনও এখান থেকে খুব কাছে, খুবই কাছে, 5-10 মিনিট লাগে যাইতে। এবং বড় বড় এম্বাসিগুলো সব এই এলাকায়। এখান থেকে 5 মিনিট হাঁটলেই ইংল্যান্ডের এম্বাসি, আমেরিকান এম্বাসি, কানাডার এম্বাসি, এত কাছে। আর এটা এতই দামি এরিয়া। আর আপনারা জানেন এম্বাসি সে এলাকাতেই হয় যে এলাকা সবচেয়ে বেশি দামি হয় একটা দেশের। এই যে চালু হয়েছে, আমি এই জন্যই অপেক্ষা করতেছিলাম। এটা ঘুরতে থাকে আর এই পানি পড়তে থাকে, আবার অফ হয়ে যায়, আবার অটোমেটিক। অনেকক্ষণ অফ ছিল, এখন আবার চালু হইলো। রাতের বেলা আলো জ্বলে এইগুলাতে, এই যে সাদা সাদা পাইপ গুলাতে। প্যারিসের বিল্ডিংগুলো বড় হয় না, কারণ তারা ট্রেডিশনাল বিল্ডিং বানাতে ভালোবাসে। আর প্যারিসে বড় বিল্ডিং বানানো নিষেধ, আধুনিক বিল্ডিং। তারা তাদের ঐতিহ্যকে ধরে রাখতে চায়, ঐতিহ্যকে ধরে বাঁচতে চায়। এই জন্য ছোট ছোট বিল্ডিং তৈরি করে, 5তলা 6তলা, কিন্তু তাদের ঐতিহ্য অনুযায়ী আর কি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকদিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।